কথা বললে তো হাজি সাহেবের মুখ খারাপ। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আসলে পীর সাহেব ভণ্ড না পীর সাহেবের মুরিদ ভণ্ড, আসুন আগে আগে ভিডিওটা দেখে আসি। চরমনার ময়দান ছিলেন আপনারা? ওখানে একজন আল্লাহর ওলি ছিলেন, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? পুলিশ অ্যারেস্ট করতে পুলিশকে পাঠাই, পুলিশ যাইতে রাজি হয় না। পুলিশ বলে আমরা যাইতে পারবো না। অবশেষে বন্ধু উপায় না পাইয়া বিডিআর পাঠাইছে। যারা আল্লাহর উপরে ইস্তেকামতের সাথে থাকে এবং আল্লাহ পাকে বিশ্বাস কইরা ইস্তেকামতের সাথে থাকে, আল্লাহ পাক ওয়াদা করছেন, বান্দারে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমাদের হেফাজত করব। ফজলুল করিমের সামনে যখন গিয়া হাজির হয়ে গেছে, হুজুর আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছি। মরহুম ফজলুল করিম বলেন, আমাকে অ্যারেস্ট করতে আসছো, তোমাদের কাছে কি ওয়ারেন্ট নামাজের কাগজটা আসেনি? হুজুর আপনার মতো এত বড় আল্লাহওয়ালা, এত বড় মানুষকে অ্যারেস্ট করার জন্য কাগজ না নিয়ে আসার মতো বোকামি তো করতে পারি না। হুজুর বলেন, তাহলে ঠিক আছে, তোমাদের কাগজটা দেখাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদের বাঁচায়। আল্লাহওয়ালাদের বাঁচাই কে? জোরে বলেন, কে বাঁচায়? আর জোরে বলেন, কে? আল্লাহ পাক ওয়াদা দিয়া রাখছে, ফজলুল করিম রে, আমার উপরে তো আল্লাহর বিশ্বাস কইরা ইস্তেকামতের সাথে আছো। ও ফজলুল করিম, চিন্তা করবি না, আমি আল্লাহ তো তোর ব্যবস্থা করতেছি। যখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামাজের কাগজটা বের করে দিছে, ওই বিডিআররা বলেন, আমরা কাগজটা বের করে দেখি, কাগজে কিচ্ছু লেখা নাই, পুরা কাগজটা সাদা হয়ে গেছে। বাঁচাই কে? আরো জোরে কোন? পীরের মুরিদের বক্তব্য আপনারা শুনেছেন। পীরকে নাকি বিডিআররা গ্রেপ্তার করতে গেছে, গ্রেপ্তার ওয়ারেন্ট নিয়ে। আর গ্রেপ্তার ওয়ারেন্ট পীর সাহেবের কাছে যাওয়া মাত্র গ্রেপ্তার ওয়ারেন্টের কাগজটা সাদা হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, বলা হয়েছে বিডিআরে গেছে পীর সাহেবকে গ্রেপ্তার করতে। বাংলাদেশের ইতিহাসে যত বড় টেরোরিস্ট হোক না কেন, মানে বিডিআররা কখনো আসামি ধরতে চায় না। বড় বড় টেরোরিস্ট পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ডিবি আছে, এরা গ্রেপ্তার করে। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কেউ শুনেনি, বা আমি অন্তত শুনিনি যে বিডিআরে আসামি ধরতে যায়। তো পীর সাহেবের মুরিদের বক্তব্যটা আপনারা শুনেছেন। এখন পীর সাহেবের বক্তব্যটা শুনবেন। পীর সাহেবের বক্তব্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন কে মিথ্যাবাদী। এখানে স্পষ্ট পীর সাহেবের এই বক্তব্যটা শুনবেন। পীর সাহেব যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সম্পর্কে আমি আর কিছু বিস্তারিত বলছি না। আপনারাই কমেন্ট বক্সে তার বক্তব্য শুনে আপনাদের মতামত জানাবেন। এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে গত মামলা মোকদ্দমা করা হয়েছে, 10 থেকে 15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার 2 ছেলে, তো এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা হাজতও খাটিয়েছে। কি দেখছে যে চরমনাই পীরে ফিরে আমি যাই কিনা। অনেকে বলে, হুজুর আপনি তো ভালোই আছেন, আগে রাজনীতি করি তো কাল শেষ করছেন। রাজনীতি করা তো কোনো ওলি আল্লাহদের কাজ না। পীর সাহেব বলেছেন তিনি জেলখানা গিয়েছিলেন এবং জেলখানা থেকে জামিন নিয়ে বের হতে খরচ হয়েছে 10 থেকে 15 লাখ টাকা। আর এই পীর সাহেবের মুরিদ কিছুক্ষণ আগে বলেছেন যে চরমনায় পীরকে যখন গ্রেপ্তার করতে গেছিল বিডিআর, ওয়ারেন্টের কাগজ নিয়ে গেছিল। সেই ওয়ারেন্টের কাগজে যা লেখা ছিল ওয়ারেন্ট নাম্বার, সেগুলো কাগজটি সাদা হয়ে গেছিল। এখন আপনি কি বলবেন? পীর সাহেব বলতেছে তার জামিন করতে খরচ হয়েছে 10 থেকে 15 লাখ টাকা, আর মুরিদ বলছে তাকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার করতে গিয়ে তা আবার বিডিআরে গ্রেপ্তার করতে গেছিল, যা হোক বিডিআর যে কার পুলিশে গ্রেপ্তার করতে গিয়ে ওয়ারেন্টের কাগজ সাদা হয়ে গেছিল। এ দ্বারা কি প্রমাণিত হয় না যে এরা আসলে প্রকৃত ভণ্ড?